তো এই পর্যায়ে আমরা দেখব যে রিড ডাটা ফ্রম ডাটাবেস, অর্থাৎ ডাটাবেস থেকে আপনি কিভাবে ডাটা রিড করবেন। এই যে আমাদের টেবিলটা আছে টিভিএল স্টুডেন্ট, আমরা কিছু দামি কিছু ডাটা আমরা কি করেছি দিয়ে রেখেছি, তাই না? আমরা এই ডাটাগুলো কি করব, রিড করে আমরা এখানে নিয়ে আসবো। তো এখানে আমাদের এগুলো কি আছে, এগুলো অ্যাকচুয়ালি স্ট্যাটিক কিছু ডাটা এখানে দেওয়া আছে। এই যে স্ট্যাটিক কিছু ডাটা দেওয়া আছে, আমরা কি করব, রিড করে কি আমাদের ডাটাবেস থেকে এগুলো নিয়ে আসবো। তো তার জন্য যে কাজটি প্রথম করব, এই যে আমরা কি করেছি, ক্লাসেস ফোল্ডার নিয়েছি, এখানে জাস্ট আমরা আরেকটা ক্লাস নেব। সাপোজ আমরা এখানে নিলাম যে স্টোরেন, হ্যাঁ, স্টোরেন ডট পিএইচপি, জাস্ট এরকম একটা ক্লাস নিলাম, পিএইচপি একটা ব্লক নিলাম। তারপরে এখানে কি করলাম, ক্লাসের নামটা আমি লিখবো যে স্টোরেন, স্টোরেন, ওকে ফাইন। তো স্টোরেন এখন জাস্ট আমি এক্সটেন্ড করে করছি না, এখন আমি যখন ডিজাইন প্যাটার্ন নিয়ে সামনে করব তখন আমি এগুলো আপনাদেরকে দেখাবো, ওকে। তো আমার কনস্ট্রাক্টর আমার দরকার নেই এখন। সাপোজ ধরুন আমি জেনারেল আমি ক্লাসটা নিয়ে কাজ করছি, তো ক্লাসটা নিয়ে কাজ করছি, তো আমি চাচ্ছি কি যে এইখানে কি আমি ডাটাগুলো রিট্রিভ করে নিয়ে আসবো, তাই না? তো রিট্রিভ করে নিয়ে আসার জন্য যেমন ধরুন আমি এখানে একটা মেথড নিলাম, যেমন আমি লিখলাম যে পাবলিক পাবলিক ফাংশন, আমি লিখলাম যে রিড অল, অর্থাৎ সমস্ত ডাটা আমি নিয়ে আসতে চাচ্ছি, এই কারণে আমি কি দিলাম, রিড অল দিলাম। তো এখন আপনি কি করবেন, আমরা এসকিউএল কুইরিটা লিখি কিভাবে, আমরা লিখি যে এসকিউএল ইকুয়াল টু, আমরা কি লিখি, সিলেক্ট স্টার অর্থাৎ অল ফ্রম, কোত্থেকে লিখি, আমরা লিখি যে আমাদের টেবিলের নামটা, তাই না? আমাদের টেবিলের নামটা কি আছে, আমাদের টেবিলের নামটা হলো কি, এই যে টিভিএল স্টুডেন্ট। আমরা কি করি, এই যে টেবিলের নামটা আমরা এখানে লিখি না, সবগুলোকে আমরা এই টেবিল থেকে নিয়ে আসি। তো এখন আমরা কি করছি, জাস্ট একটা টেবিল নিয়ে কাজ করছি, কিন্তু আপনার যখন অনেকগুলো টেবিল নিয়ে কাজ করার দরকার হতে পারে তখন আপনি কি করবেন, তখন আপনি ডাইনামিক্যালি এগুলো নিয়ে কাজ করতে হবে আপনাকে, হ্যাঁ। যেমন ধরুন আপনি এখানে লিখলেন একটা মেথডের মধ্যে আপনি টেবিলটা লিখলেন, আরও অনেকগুলো মেথডের মধ্যে আপনি টেবিলের নামটা লিখলেন, হঠাৎ করে চেঞ্জ করার প্রয়োজন হলো, তখন আপনি কি করবেন, আপনি এখানে যে কাজটি করবেন, আপনি এখানে জাস্ট এখানে আপনি প্রপার্টিতে ডিফাইন করে দেবেন। যেমন ধরুন আমি লিখলাম যে প্রাইভেট, আমি এই ক্লাস ছাড়া অন্য ক্লাস থেকে আমি কি করবো না, এটাকে অ্যাক্সেস করবো না, তাই না? প্রাইভেট আমি লিখলাম যে সাপোজ টেবিল টেবিল ইকুয়াল টু, জাস্ট কি করলাম, আমার টেবিলটা আমি এখানে সূচিত করে দিলাম। তো এখন আপনি খুব আরামসে কি করতে পারেন, আপনার এই যে টেবিল যে প্রপার্টি আছে, প্রপার্টিতে আপনি কি অ্যাক্সেস করতে পারেন দিস কিওয়ার্ড দিয়ে, দিস আমি আমার টেবিলে কি করলাম, অ্যাক্সেস করলাম, মানে এই টেবিল থেকে সব ডাটা কি করতে চাচ্ছি, আমি নিয়ে আসতে চাচ্ছি। তো ডাটা নিয়ে আসতে চাচ্ছেন, এখন আপনি কি করছেন, আমরা কি করি, স্টেটমেন্ট নেই আমরা, তাই না? যেমন আমরা কি করি, আমরা প্রিফার স্টেটমেন্ট নেই, সাপোজ এই যে প্রিফার, তো প্রেফারের মধ্যে আমরা কি করি, আমরা আমাদের এই যে কুইরিটা আমরা দিয়ে দিই, তাই না? তারপরে আমরা এখানে কি করি, একটা ভেরিয়েবল নেই, যেখানে আমরা কি করি, আমরা এটা রাখি, তাই না? এসটি এমটি জাস্ট এরকম নেই। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে এগুলোকে আরও ডাইনামিক্যালি আপনি নিয়ে আসবেন এবং আরও ডাইনামিক্যালি আপনি কাজ করবেন, কারণ এখানে দেখুন যে আমরা কাজটি করেছি কোথায়, এখানে আমরা ডাটাবেজের সাথে কিন্তু এখন আমরা কানেক্ট হচ্ছি, তাই না? ডাটাবেজের টেবিলের সাথে, তাই না? তো যেহেতু ডাটাবেজ টেবিলের সাথে কানেক্ট হচ্ছি, এখন অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার ডাটাবেজ নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাই না? তো ধরুন এই যে আমরা কি করলাম, এই যে কানেকশনটা এখানে আমরা তৈরি করলাম, তাই না? তো যেহেতু এখানে তৈরি করেছি, প্রথম অবস্থায় আমাদেরকে কি করতে হবে, আমাদের অবশ্যই এটাকে ইনক্লুড করে নিতে হবে। যেমন আমাদের ডাটাবেসটার নাম কি, ডিভি ডট পিএইচপি, ওকে। আমাদের এই যে ডাটাবেস যেখানে আমরা কানেকশন করেছি এর নাম হলো কি ডিভি ক্লাস, তাই না? তো ডিবি ক্লাসটাকে আমি কি করলাম, অর্থাৎ এই ফাইলটাকে আমি কি করলাম, এখানে ইনক্লুড করে নিলাম, ওকে ফাইন। তো ইনক্লুড করে নেওয়ার পর আমরা কি করি, যে আমরা প্রিফার স্টেটমেন্টে ঢুকি, কখন ঢুকি, অবশ্যই কি আমরা ডাটাবেস এখানে কি আমরা বলে দিই, তাই না? আমরা এই যে পিডিউ আমরা কি লিখি, যে পিডিউতে আমরা রেখেছি, আমরা কি করি, বলে দিই, তাই না? তো এখন কারণ কি, যে পিডিওর ক্লাস দিয়ে আমরা কি করি, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে তাতে আমরা অ্যাক্সেস করি, তাই না? যেমন আমরা কি করতাম আগে, যেমন এরকম পিডিউ লিখে আমরা কি করতাম, এই যে এইভাবে অ্যাক্সেস করতাম, তাই না? পিডিও ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা কি করতাম, আমরা এই মেথডে আমরা অ্যাক্সেস করতাম। তো এখন আমরা চাচ্ছি যে এটাকে আরো ডাইনামিক করব। সাপোজ ধরুন এটা অ্যাকচুয়ালি একটা মেথড, আমাদের ইউজার ডিফাইন একটা মেথড, আমরা কি করব এখন, যেমন আমরা এখন যে কাজটি করতে পারি, যেমন ধরুন আমাদের যে এই যে ডাটাবেস যে ক্লাস আছে, ডাটাবেস ক্লাসের মধ্যে যেমন এই যে ডাটাবেস ক্লাসটা এখানে শেষ হয়েছে, তাই না? আমরা ডাটাবেস ক্লাসের মধ্যে আমরা একটা মেথড আমরা তৈরি করে নিতে পারি। সাপোজ আমরা লিখলাম যে পাবলিক ফাংশন, আমরা লিখলাম যে এই যে প্রিফার, জাস্ট প্রিফার নামে কি করলাম, আমি একটা মেথড তৈরি করলাম। মনে রাখুন এটা কিন্তু আমাদের তৈরি করা মেথড, এটা অ্যাকচুয়ালি
ডাটাবেস এই যে আমাদের যে পিডিও ক্লাস আছে, পিডিও ক্লাসের মেথড না। ওকে ফাইন। তো আমরা এটাকে স্ট্যাটিক করে নিই, পাবলিক স্ট্যাটিক। তো আমরা এটাকে স্ট্যাটিক করে নিলাম, স্ট্যাটিক করে নিলাম। তো এখন ধরুন এইখানে আমি কি করছি, এইখানে আমার এই ক্লাসের আমার এই যে মেথডটা আমি তৈরি করলাম, এই মেথডটাকে আমি কি করলাম, এখানে কল করলাম। অ্যাকচুয়ালি এটা কি আমাদের তৈরি করা মেথড। তারপর আমি কি করলাম, জাস্ট এখানে কি করলাম, আমার কুড়িটা পাস করে দিলাম। কুড়িটা পাস করে দেওয়ার পর ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল দিয়ে আমি এটা ধরলাম, সাপোজ এই জাস্ট এই ভেরিয়েবলটা দিয়ে আমি ধরলাম মনে রাখার সুবিধার্থে। এখন যে কাজটি করব, আমরা কি করব, এই যে আমাদের কানেকশনটাতে আমরা এখানে অ্যাক্সেস করবো, তাই না? তো আগেই বলেছি আমরা কি করতাম, যে এই যে আমরা স্টেটমেন্ট এখানে লিখতাম, তাই না? আমরা কি করতাম, আমরা এই যে এখানে দেখাচ্ছি বিষয়টা, জাস্ট লিখে আমি দেখাচ্ছি। বিষয়টা হলো এরকম, যেমন ধরুন আমরা পিডিউতে রেখেছি, তাই না? আমরা পিডিউতে কি রাখতাম এটাকে, তাই না? এই যে আমরা পিডিউ অবজেক্টটা তৈরি করে আমরা পিডিউতে রেখেছি, তাই না? আমরা কি করতাম, এই যে এখানে এইভাবে দিয়ে আমরা কি করতাম, এইভাবে অ্যাক্সেস করতাম, তাই না? এইভাবে অ্যাক্সেস করতাম। আর এটা হলো কি, এটা হলো আমরা যে কানেকশনটা যেখানে রেখেছি কানেকশনটা। তো এখন আমাদের কানেকশনটা হলো কি একটা মেথড। সুতরাং আমাদের মেথডের মাধ্যমে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে। কিভাবে অ্যাক্সেস করবেন, এই মেথডটা আছে কি এই ক্লাসের মধ্যে আছে কি, এটা একটা স্ট্যাটিক একটা মেথড, তাই না? তো আপনি এখানে কি করবেন, আপনি এখানে যেভাবে লিখবেন, যেমন আমি লিখলাম যে সেলফ সেলফ তারপরে কি করবেন, ডাবল কোলন দিয়ে আপনি কি করবেন, এই মেথডের মধ্যে অ্যাক্সেস করলেন। অর্থাৎ আমরা যেরকম কি যে কানেকশনটা রেখে আমরা প্রপার্টিতে অ্যাক্সেস করতাম, তাই না? এইভাবে অ্যাক্সেস করলেন। অ্যাক্সেস করার পর এখন আপনি কি করবেন, আপনি আপনার ওই যে আমাদের যে প্রিফিয়ার যে মেথডটা আছে, হ্যাঁ প্রিফিয়ার, অর্থাৎ আমাদের পিডিও ক্লাসের যে মেথডটা আছে, এখন আমি এই মেথডে আমি অ্যাক্সেস করলাম। জাস্ট বিষয়টা লাগে এইরকম। বিষয়টা আবারও আমি বুঝাচ্ছি। তো এখন আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমি কি করছি, এটাকে আমি এখানে ইয়ে করছি, তাই না? নিয়ে আসছি, কানেকশনটাকে নিয়ে আসছি। আমি আরেকটা ক্লাসে আমি আরেকটা মেথড আমি ব্যবহার করছি। তো এখানে এই ক্লাসটাকে আরে অ্যাকচুয়ালি এই যে আমাদের যে পিডিও, আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটাকে যে কাজটি করতে হবে, আমাদেরকে রিটার্ন করতে হবে। ওকে, অর্থাৎ এই যে প্রপার্টিটা কি রিটার্ন করতে হবে। তো কিভাবে রিটার্ন করবেন, জাস্ট এই যে এরকম কোথায়, এই যে আমাদের কানেকশনের ভিতরে আছে, তাই না? এখান থেকে জাস্ট কি করবেন, আপনি তো এখানে রেখেছেন। এটা যখনই কানেকশনটা না থাকবে, কানেকশনটা তৈরি করার পর সে কি করবে, এটাকে রিটার্ন করে দেবে। ওকে, সে এখানে রিটার্ন করে দেবে। রিটার্ন করে দেওয়ার পর আমরা আবার কি করলাম, এখানে কল করলাম। এখন ধরুন এইখানে যে আমি কি করলাম, ফাংশনটাকে আমি আবার এখানে কল করলাম, তাই না? এই যে দেখুন এখানে কিন্তু আমি কল করলাম। অ্যাকচুয়ালি ধরুন এখানে আমরা এরকম লিখতে পারি যে প্রিফার ওন, অর্থাৎ এটা আমাদের মেথড। এটা হ্যাঁ, সাপোজ আমি প্রিফার ওন দিলাম, এখানে দিলাম যে প্রিফার ওন, এটা হলো আমাদের মেথড। ওকে, আমাদের মেথডের মধ্যে আমি কি করলাম, আমাদের কুইরিটা পাঠিয়ে দিলাম, সেটা ধরে কি করলো, এটা হলো আমার যে অবজেক্ট আমি তৈরি করেছি পিডিও ক্লাস, এটা হলো পিডিও ক্লাসের মেথড। ওকে, তাকেও কি করতে হবে, রিটার্ন করতে হবে, কারণ কি আমরা ওইখান থেকে কি কল করছি। ওকে, আমরা এটাকেও রিটার্ন করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে কি আমরা সেলফ কিওয়ার্ড দিয়ে ঢুকেছি, কারণ কি আমরা স্ট্যাটিক ডিফাইন করেছি, তাই না? এই কারণে সেলফ কিওয়ার্ড দিয়ে ঢুকেছি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন। তো এখানে আমরা কি করেছিলাম, প্রিফেয়ার অন করেছিলাম বোঝার জন্য। সাপোজ আমি প্রিফেয়ারই রাখি, অর্থাৎ এটা হলো আমাদের নিজেদের ডিফাইন করার। এটা হলো কি, এই যে আমাদের যে ক্লাসটা আছে, ক্লাসের অবজেক্ট তৈরি করেছে, সেই পিডিও ক্লাসের একটা মেথড। ওকে, তো সাপোজ আমি কি করলাম, আমার এই যে প্রিফেয়ারকে আমি কি করলাম, এখান থেকে কল করলাম। ওকে, তো কল করলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন আপনি কি করবেন, এখানে আমি কি স্টেটমেন্ট রেখেছি, তাই না? তো এখন আপনি এর মধ্যে অ্যাক্সেস করবেন। কিভাবে অ্যাক্সেস করবেন, এই যে আপনার ডাটাবেস কি করেছেন, ইনক্লুড করে নিয়েছেন, তাই না? তো এখন যেভাবে অ্যাক্সেস করবেন, আপনি সরাসরি যেহেতু এটা কি করেছেন, আপনি এই যে ডিবি, তাই না? আপনি সরাসরি যেভাবে অ্যাক্সেস করবেন, আপনি এই যে আপনার যে এই স্ট্যাটিক মেথডটাতে আপনি সরাসরি অ্যাক্সেস করবেন। অ্যাকচুয়ালি এই যে আপনার মেথডটাতে আপনি অ্যাক্সেস করবেন কিভাবে, সাপোজ এখানে আপনি লিখবেন যে ডাটাবেস অর্থাৎ ডিবি, তারপর কি দিবেন আপনি, এই যে ডাবল কোলন দিবেন, আপনি সরাসরি কি অ্যাক্সেস করলেন। ওকে, অর্থাৎ কল করলেন। আপনার যে এই যে আপনার যে মেথডটা, আপনার মেথডটাকে কি আপনি কল করলেন। কিভাবে করলেন, আমি এটাকে স্ট্যাটিক করে নিয়েছি, তাই না? যখন আপনি স্ট্যাটিক করে নেবেন একটা মেথডকে অথবা প্রপার্টিতে, সরাসরি তার ক্লাসের নাম লিখে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে আপনি ঢুকতে পারবেন। সাপোজ ধরুন এই যে আমি ক্লাসের নামটা দিলাম, তারপরে কি ডাবল কোলন দিলাম, তারপরে কি করলাম, এই যে আমার যে প্রেফার্ড যে মেথডটা আছে, আমার মেথডটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে আমি কি কুইরিটা চালিয়েছিলাম, কুইরিটা আমি পাস করে দিলাম। তো পাস করে দেওয়ার পর সে কি করলো, এই যে আমি কানেকশন তৈরি করেছি, কোথায় কানেকশন তৈরি করেছি, এই যে পিডিও ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে কানেকশনটা তৈরি করেছি। তো পিডিও ক্লাসের যে অবজেক্ট মেথডটা আছে, সে কি করলো, এই যে মেথডের মধ্যে সেটাকে পাস করে দিল। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন। তো এখন ধরুন এটাকে করলেন, করার পর এই যে টেবিল না, আমি কি করতে চাচ্ছি, যে এই যে আমার এই টেবিলের ডাটাগুলো আমি নিয়ে আসতে চাচ্ছি। তো এই টেবিলের ডাটাগুলো নিয়ে আসতে চাচ্ছেন, তো ধরুন আমি কি এটাকে এইখানে রাখলাম স্টেটমেন্টে, হ্যাঁ আমি এই ভেরিয়েবলে রাখলাম, অর্থাৎ প্রপার্টিতে রাখলাম। রাখার পর আমি কি করব, এটাকে জাস্ট এক্সিকিউট করব। ওকে, এক্সিকিউট করব। তো এক্সিকিউট যে করবেন, আপনার সবগুলো
কে এখন আপনি কি নিয়ে আসবেন, তাই না? এক্সিকিউট করার পর আপনি এখানে লিখবেন যে ফ্যাচ অল। কারণ কি আমি সবগুলো ডাটা নিয়ে আসতে চাচ্ছি। তারপর এটাকে কি করবেন, আপনি জাস্ট রিটার্ন করবেন, রিটার্ন। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন কোথায় রিটার্ন করতে চাচ্ছেন, এখানে কিন্তু নিয়ে আসতে চাচ্ছেন, তাই না? আপনার ইন্ডেক্সের মধ্যে কি আপনি নিয়ে আসবেন। তো আমরা এখানে যে কাজটি করব, এই যে দেখুন আমরা কিন্তু অনেকগুলো ক্লাস নিয়ে কাজ করব, আমাদের অনেকগুলো ক্লাস থাকবে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে যদি এখন যদি ক্লাস কম, আমাদের ক্লাস যেহেতু আমি ডিজাইন প্যাটার্ন এটাতে ইন্টিগ্রেট করে আমি আপনাদেরকে দেখাবো, অনেকগুলো ক্লাস কিন্তু আমাদের হবে। তো যার কারণে আমরা কি করে এটাকে লোড করে নিই অটোমেটিক্যালি। লিখবেন যে এসপিএল অটোলোড রেজিস্টার, তাই না? এসপিএল অটোলোড রেজিস্টারটা আমরা নিলাম। তো এটা আপনি কীভাবে লিখবেন অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। যেমন ধরুন এখানে এটাকে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পর আপনি এর মধ্যে একটা ফাংশন নেবেন, ফাংশন। ওকে, তো এর মধ্যে আপনি ফাংশন নিলেন। ফাংশন নেওয়ার পর এখানে আপনি কি করবেন, একটা ভেরিয়েবল দিয়ে ধরলেন। সাপোজ আমি লিখলাম যে ক্লাস অথবা ক্লাসেস, এরকম একটা ভেরিয়েবল দিয়ে ধরলেন। ধরার পর সাপোজ ধরুন আপনি কি করবেন, আপনি ইনক্লুড করবেন, তাই না? আপনি কি করলেন, এখানে এটাকে ইনক্লুড করলেন, তো ইনক্লুড কিভাবে করবেন, এটা ক্লাসেস ফোল্ডারের মধ্যে আছে, তাই না? আপনি জাস্ট যেভাবে লিখবেন, প্রথমেই আপনি লিখবেন যে ক্লাসেস ফোল্ডারের মধ্যে আছে, তারপর একটা স্ল্যাশ হবে, তাই না? স্ল্যাশ হওয়ার পর আপনি একটা কি করবেন, এটাকে আপনি কনকেট করবেন। তো কনকেট করার সময় এই যে কিভাবে কনকেট করবেন, তারপর ক্লাসের নামটা হবে, তাই না? ক্লাসের নামটা হবে, তারপরে কি হবে, এটার একটা এক্সটেনশন হবে। আমরা লিখলাম যে ডট পিএইচপি। ওকে, ফাইন। তো আমাদের ক্লাসগুলোকে আমরা ইনক্লুড করে নিলাম। কি করলাম, অটোমেটিক্যালি কি ইনক্লুড হয়ে গেল। আপনি রিকোয়ারেন্স করতে পারেন, যাই হোক এক এক সময় আপনার যখন যেটা দরকার লাগবে আপনি এটা তখন করবেন। ওকে, ফাইন। এখন ধরুন আমরা কি করতে চাচ্ছি, এই যে আমাদের ভিউতে অ্যাকচুয়ালি এইখানে আমরা ডাটাগুলো রিড করে শো করাতে চাচ্ছি কি আমাদের এই টেবিল থেকে, তাই না? তো এখানে আমরা কি করবো, আইটারেশন চালাবো, অর্থাৎ আইটারেট করবো। তো এটা খুবই সহজ। যেমন ধরুন আমি কি এখানে এই যে একটা রোতে করলেই হয়ে যাবে। সাপোজ আমি এখানে একটা পিএইচপি ব্লক নিলাম, পিএইচপি। তো পিএইচপি একটা ব্লক নিলাম, পিএইচপি ব্লকের মধ্যে সাপোজ আপনি ফর ইচ করবেন। ওকে, ফর ইচের মধ্যে যে কাজটি করবেন, এই যে আপনি যে মেথডটা তৈরি করেছেন যে রিটল, তো রিটল কি করবেন, আপনি এখানে রিটল কে আপনি কি করবেন, আইটারেট করবেন। অ্যাকচুয়ালি সব কিছু কি আপনি এখানে নিয়ে আসতে চাচ্ছেন। এস কি, এস সাপোজ ভ্যালুই আছে, আমি ভ্যালুই রাখলাম, কোনো সমস্যা নাই। তো ভ্যালু আছে, তো সাপোজ ধরুন এখানে কি হবে, এখানে কি কি আছে আমরা দেখে আসি। যেমন আইডি আমরা নিয়ে আসতে চাচ্ছি না, নেম, ডিপার্টমেন্ট এবং এজ নিয়ে আসতে চাচ্ছি। খুব সহজ। আমরা কি করব, এই যে এর মধ্যে আমরা ইকো করে দেবো। ইকো আমরা কি ইকো করব, এই যে আমাদের ভেরিয়েবল অ্যাকচুয়ালি যে ভ্যালু এর মধ্যেই আছে, সাপোজ এর মধ্যে কি আছে, নেম আছে। আমরা নেম দিলাম। তারপরে আমরা জাস্ট কি করলাম, এটাকে কপি করলাম। তারপরে কি আছে, ডিপার্টমেন্ট আছে, কি হলো এটা, ডিপ, তাই না? অ্যাকচুয়ালি এগুলো কি ইকো করতে হবে, ইকো না করলে শো করবে না। ইকো, তারপরে ইকো, তারপরে ধরুন আমি এজ নিয়ে আসতে চাইলাম, আমি লিখলাম যে এজ। ওকে, তারপরে এটাকে ইকো করতে হবে। আমরা কি করলাম, ইকো করলাম। তারপরে একটা কাজ করি, আমরা চাচ্ছি কি, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো ধরুন এই যে আমরা আমাদের ফোর ইচ লুপটা, হ্যাঁ, ফোর ইচ লুপটা এখান থেকে স্টার্ট হলো, তাই না? স্টার্ট হওয়ার পরে আমরা এটাকে ফিনিশ করব কোথায়, এই যে এখানে ফিনিশ করব, এখানে ফিনিশ করব। কারণ হলো আমরা আইটারেট করতে চাচ্ছি কোথায়, যে রোটার মধ্যে কি একটার পর একটা সে পাবে এবং কি এখানে প্রিন্ট করবে। সাপোজ একটাই আমি রাখছি। ওকে, ফাইন। আমি এটাকে রিমুভ করে দিলাম। তো এখন কি করলাম, তো ধরুন এখানে সাপোজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, সাপোজ আই। তো এটাকে ইনিশিয়ালাইজ করলাম, করে নিলাম 0। ওকে, ফাইন। তো ইনিশিয়ালাইজ করে নেওয়ার পর আইকে আমি কি করলাম, যখন সে লোকটা ঘুরবে একবার করে এক এক করে বাড়বে, হ্যাঁ, এখানে জাস্ট একটা সিরিয়াল নাম্বার হবে। আমি সাপোজ এটাকে সরাসরি ইকো করে দিলাম এরকম পিএইচপি ইকো, আমি সরাসরি কি করে দিলাম, এটা কি ইকো করে দিলাম। ওকে, ফাইন। এখন এই যে দেখুন আমি কি করলাম, রিড অল করলাম, তাই না? রিড অল কোত্থেকে সে আসলো, স্টুডেন্ট ক্লাস থেকে কিন্তু সে আসলো, তাই না? তো আমাকে অবশ্যই রিড অল করে আমাকে এখানে সবগুলো ডাটা নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে, এই ক্লাসের একটা অবজেক্ট আমাকে তৈরি করতে হবে, তাই না? তো ধরুন আমি এইখানে জাস্ট একটা পিএইচপি ব্লক নিলাম। এখানে আমরা আরও কিছু কাজ করব। আমাদেরকে কি করতে হবে, প্রথমেই আমাদেরকে ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। সাপোজ আমি এটাকে লিখলাম যে ইউজার নিউ, আমি লিখলাম যে
স্টুডেন্ট, ওকে, আমি স্টুডেন্ট ক্লাসের কি একটা অবজেক্ট তৈরি করলাম, তো আমি ইউজারের মধ্যে কি রাখলাম, এটাকে রাখলাম। এখন আপনি কি করবেন, আপনি ইউজার দিয়ে আপনি ওইটা থেকে অ্যাক্সেস করবেন এখানে অ্যাক্সেস করবেন। ওকে ফাইন। তো অ্যাক্সেস করলাম, করার পর ধরুন আমি এখন যদি আমার পেজটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে ডাটাবেস থেকে এগুলো চলে আসছে। এই যে আরিফুল ইসলাম সিএসসি 19, আমরা একটু দেখে আসি আমাদের যে ডাটাবেসটা আছে। এই যে দেখুন আরিফুল ইসলাম সিএসসি, দেলোয়ার জাহান ফিজিক্স, কামরুল হাসান ইই, তারপরে আকবর হোসেন ম্যাথস। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে রিড করলাম। তো পরবর্তী পর্বে আমরা কি করব, আমরা ডাটা ক্রিয়েট দেখাবো, ডাটা কিভাবে ইনসার্ট করবেন। ওকে ফাইন, ধন্যবাদ।